রয়্যাল এনফিল্ড বুলেট। একটা সময় ছিল যখন রাস্তা দিয়ে যেত 10টা মানুষ তাকাতো এবং দূর দূর থেকে সাউন্ড যেত যে একটা বুলেট বাইক কিন্তু যাচ্ছে, এবং যে চালাতো সে নিজেকে গর্বিত বোধ করতো। আর আজকের ডেটে মুড়িমুড়কির মতো কিন্তু রয়্যাল এনফিল্ড বুলেট এবং রয়্যাল এনফিল্ডের বিভিন্ন বাইক বিকোচ্ছে। তার জন্য কি হয়েছে, সবার কাছেই যেহেতু কমন হয়ে গেছে বাইকটা, তার জন্য কিন্তু দৃষ্টি আকর্ষণ করার যে বিষয়টা, যে আমি একটা গর্বিত রাইডার, গর্বিত রয়্যাল এনফিল্ডের ওনার, সে বিষয়টা কিন্তু আজকের ডেটে অনেকটাই নেমে এসেছে। তার জন্য কিছু কিছু বিশেষ মানুষ, কিছু কিছু বিশেষ রাইডার আছে, তোমরা লক্ষ্য করবে যে তাদের এই বুলেটের মধ্যে বিভিন্ন রকম সাইলেন্সার লাগিয়ে আরও বেশি লাউড করার চেষ্টা করছে। এতে কি হচ্ছে, সে ভাবছে যে বুলেট নিয়ে আমি যাচ্ছি, আমার সাউন্ড বাইক থেকে বেরোচ্ছে, আর 10টা মানুষ সবাই তাকাবে। আরে ভাই, তুই যে যাচ্ছিস তার পাশে 200 মিটার পরে কিন্তু আরেকটা বুলেট বাইকও যাচ্ছে, তো বিশেষ কিছু পার্থক্য নেই। আমার সব থেকে অবাক লাগে যে ভাই, রয়্যাল এনফিল্ড বুলেট শুরুই হয় 350 সিসি থেকে, এবং 350 সিসি ইঞ্জিন একটা বাইকের মধ্যে রয়েছে, সেখান থেকে তো অলরেডি এমনিতেই সাউন্ড বেরোচ্ছে। তুমি আলাদা করে সাউন্ড জেনারেট করার কি মানে হয় তোমার? দিন যত উন্নত হচ্ছে, যত আধুনিক মোটরসাইকেল বেরোচ্ছে, প্রত্যেক কোম্পানি চেষ্টা করছে যাতে নয়েজকে আরও কম করা যায়, ভাইব্রেশন আরও কম করা যায়। কিছু মূর্খরাই রয়েছে যারা কিনা এখনও সেই পুরনো আদিকালে পড়ে রয়েছে, একটা বুলেট বাইক কিনে তার মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা সাইলেন্সার লাগিয়ে তার সাউন্ডকে আরও বেশি প্রকাণ্ড বানানোর চেষ্টা করা চলছে। যদি তুমি এরকম ধরনের একজন হয়ে থাকো যে তোমার রয়্যাল এনফিল্ড বুলেটটাকে কিনেছই মানুষকে আওয়াজ শোনার জন্য, তাহলে কিন্তু তোমার জন্য ভিডিওটা। আমাকে একটা কথা বলো তো, যদি তুমি রয়্যাল এনফিল্ড ওনার হয়ে থাকো এবং তুমি যদি চাও তোমার সাউন্ড আরও বেশি লাউড হোক, তোমার বুলেট বাইক থেকে 10টা মানুষ শুনুক, তুমি কি কোনো গান শোনাচ্ছ? একটা ইঞ্জিনের নয়েজ কেন মানুষকে শোনাতে চাইছো তুমি? আমি তো বুঝতে পারছি না বস, এটা কেন তোমরা করছো। এবার সাইলেন্সারের ব্যাপারটা সীমিত থাকছে না, সাইলেন্সারের পরে এক ধরনের সেই মাডগার্ড টাইপের রয়েছে, যেগুলো কিনা ওই রাবারের বিক্রি হচ্ছে। এগুলো একসময় প্রাচীনকালে 70s 80s খুব ব্যবহার হতো, যে মাটি ছিটকাবে পেছন দিয়ে, তার জন্য একটা বিশেষভাবে ওটা লাগানো হতো। কিন্তু এই জিনিসটাকে মানুষ ব্যবহার করছে শুধু এই সাউন্ডটাকে আরও বেশি বাড়ানোর জন্য। আর বুলেটের যে সাউন্ড, যেটা কিনা রয়্যাল এনফিল্ডের বুলেটের সাউন্ড, দাপ 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 দাপ, ওই সাউন্ডকে জেনারেট করার জন্য কিন্তু এই ধরনের জিনিস লাগানো হচ্ছে। তো মানে কেন ভাই, আজকের ডেটে সাউন্ডলেস হচ্ছে সব কিছু, ব্যাটারি চালিত যানবাহন চলে আসছে, আগামী দিনে দেখা যাবে রয়্যাল এনফিল্ডও সেই ইলেকট্রিক গাড়ি নিয়ে আসবে, ইঞ্জিন বলে আর ব্যাপারটা থাকছে না আগামী দিনে। তাহলে তোমরা কেন ভাই এত নয়েজ ক্রিয়েট করছো? তোমার এই নয়েজের জন্য আশেপাশের মানুষের কতটা অসুবিধা হয় তুমি কি জানো? পাশ দিয়ে কোনো বাচ্চা গেলে, কোনো মা তার কোলে শিশু রয়েছে এবং তুমি তার পাশ দিয়ে একটা বুট করে নিয়ে যাচ্ছ এক পিস এরকম প্রকাণ্ড একটা ইঞ্জিন, তার মধ্যে আরও এক্সট্রা জিনিসপত্র লাগিয়ে আরও বিশাল আকৃতি ধারণ করছে সাউন্ডটাকে। এটা কি খুব ভালো জিনিস? আর আমি এটা কিন্তু তোমার কোয়ালিটিকে আপডেট করছে না, কোয়ালিটিকে ডিগ্রেড করছে। যদি সত্যিকার রাইডার হয়ে থাকো, চেষ্টা করো তোমার সাউন্ড, মানে বাইকের যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডটাকে কন্ট্রোলে রাখার। কারণ তুমি তোমার বাইক নিয়ে যাচ্ছ তার জন্য যেন বাকি 5টা মানুষ তার জন্য অসুবিধায় না পড়ে। আর তারপরে তো আরেকটা জিনিস যেটা বুলেটের সব থেকে বাজে, সেটা হচ্ছে হর্ন। মানে হর্নের সাউন্ড এত বেশি লাউড। আর কিছু পাবলিক আছে যারা সদ্য এই লকডাউন পিরিয়ডে বাইক চালানো শিখেছে, আর তারা একটা রয়্যাল এনফিল্ড ওনার হবে এরকম ধরনের একটা চিন্তাভাবনা ছিল, তারা কি করছে, তারা তো বাইক চালানোর হাতে অতটা, মানে কি বলবো, অতটা বাইক রয়্যাল এনফিল্ডকে অতটা গ্রিপ করার মতো সেই শক্তি নেই, এবং তারা অতটা, মানে কি বলবো, অতটা অভিজ্ঞ না একটা বাইক চালানোর জন্য। তারা কি করছে, সামনের যে জ্যাম, সামনের ট্রাফিক কাটানোর জন্য তারা অনবরত হর্ন প্রেস করে যাচ্ছে, এবং সে এটা দেখছে না যে সামনে যে আমি হর্ন বাজাচ্ছি সেই গাড়িটা মুভ করার মতো বা সাইড দেওয়ার মতো জায়গা আছে কিনা, সে রেড সিগন্যালে দাঁড়িয়ে আছে কিনা। এই সমস্ত বিষয়কে ইগনোর করে কন্টিনিউয়াসলি হর্ন প্রেস করে যাচ্ছে, এবং একটু স্পিড গলিগালাতে নিয়ে গেলেই প্রেস হর্ন, আর তারপরে সাউন্ড আছে। তো ভাই, তুমি আশেপাশের মানুষদেরকে ডিস্টার্ব করার জন্য কি দায়িত্ব নিয়ে রেখেছো? যদি তুমি আজকে রয়্যাল এনফিল্ড ওনার হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা দেখো এবং সচেতন হওয়ার চেষ্টা করো, যাতে তোমার এই বাইক রাইডিংয়ের চক্করে পড়ে আর 5টা মানুষ যাতে অসুবিধা না পড়ে। যাই হোক, ভিডিওটা শেয়ার করো তুমি যদি এরকম কাউকে চেনো যে তারা এরকমভাবে বাইক চালাচ্ছে, আলাদাভাবে সাইলেন্সার লাগিয়েছে বাইককে আরও বেশি নয়েজ বাড়ানোর জন্য, অথবা হর্ন বাজায় প্রচুর পরিমাণে, অথবা সেই মাডগার্ড লাগিয়ে বসে আছে। ঠিক আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে শেয়ার করো তাদের কাছে যারা বাইক অত্যাধিক জোরে চালায়। বুলেট বাইকটা একটা সুন্দর, একটা প্রাইডফুল বাইক, একটা লেজেন্ডারি বাইক। সেই বাইকটাকে বাইকের মতো চালাও, সম্মান দিয়ে চালাও, ঠিক আছে? আশেপাশের লোকদের ক্ষতি করো না।
সো এই বলে ভিডিওটাকে শেষ করছি এখানেই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার মানে ওদেরকে করে সাপোর্ট করো। চলো টাটা, বাই।